ফিরহাদ হাকিমের সংখ্যাগুরু মন্তব্যে তীব্র সমালোচনা করেন শৌমিক ভট্টাচার্য। তিনি জানান, ফিরহাদ হাকিম সোহরাওয়ার্দীর স্বপ্নকে বাস্তবায়িত করতে চাইছে। আরও অভিযোগ করলেন, ফিরহাদ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান। কার মদতে ববি এই কথা বলছেন? আমাদের কি তলোয়ার, আমাদের কি কোনো অস্ত্র ধারণের ক্ষমতা নেই, আত্মরক্ষার ক্ষমতা নেই? যে একজন বলবে যে 30% আমি কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তারপরেও সে পশ্চিমবঙ্গে বুক ফুলিয়ে রাজনীতি করবে আর সংবাদ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা চলবে? কতদিন এই মৃত্যু নিয়ে হোলি খেলা চলবে? যে ভাষায় বাংলাদেশে কথা বলা হচ্ছে সেই ভাষা পশ্চিমবঙ্গের মাটিতে ব্যবহার করা হচ্ছে। 1946 সালের অবস্থায়, সোহরাওয়ার্দীর অবস্থায়, যে স্বপ্ন সোহরাওয়ার্দীর ছিল স্বাধীন বাংলা, গ্রেটার বেঙ্গল, আজকে সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য নেতৃত্ব দিচ্ছেন ফিরহাদ হাকিম, যিনি কলকাতার এই মুহূর্তে মহানাগরিক এবং একজন মন্ত্রী। অনেকে বলছেন এটা দুর্ভাগ্যজনক, অনেকে বলছেন যে তিনি হয়তো না বুঝে কথাটা বলেছেন, কিন্তু এটা তো একটা ধারাবাহিকতা আছে। প্রথমে মিনি পাকিস্তান, তারপরে দুর্ভাগা তত্ত্ব, তারপরে বলছেন সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব। ক্যালকাটা হাইকোর্টে কজন মুসলিম জাজ আছে এটা পশ্চিমবঙ্গের বাঙালিরা চিন্তা করবে? বিচার ব্যবস্থার মধ্যেও ধর্মান্ধতা, বিচার ব্যবস্থার মধ্যেও হিন্দু মুসলমান ভাগ। আমরা এর আগে অবশ্য তৃণমূলের থেকে শুনেছিলাম মুসলমানদের জন্য একটা আলাদা হসপিটাল তৈরি হবে। আমি জানি না ওখানে কোনো নতুন ধরনের ব্লাডের গ্রুপের টেস্ট হবে কিনা, যে হিন্দুর রক্ত মুসলমান নেবে না মুসলমানের রক্ত হিন্দু নেবেন, এটা আমরা শুনেছিলাম। তবে সম্ভবত মুখ্যমন্ত্রী সেই ভুল সংশোধন করে নিয়েছিলেন। কিন্তু আজ এটা কার ইন্ধনে হচ্ছে? এটা কি ভোট ব্যাংক পলিটিক্স, না মুখ্যমন্ত্রী অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে, না মুখ্যমন্ত্রী ট্যাসিট সাপোর্ট আছে, না হলে অন্য কোন শক্তি ববি হাকিমকে দিয়ে স্টেটমেন্ট প্লান্ট করাচ্ছে? আজকে তো এটা বাঙালিদের চিন্তা করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবন্ধুর পরে চেয়ারে যিনি বসেছেন, এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের যে তার মুখ থেকে আজকে এই ভাষা পশ্চিমবঙ্গের বাঙালিরা শুনতে পাচ্ছেন। আজকে এই যে বিভাজনের রাজনীতি চূড়ান্ত সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে, আজকে তা নিয়ে সচেতন হতে হবে।